মুআজ্জাজ আজকে যে এই রাতটা আমরা খুশি মানাচ্ছি, এই যে দিনটা মানে 12ই রবিউল আউয়াল শরীফ পড়ে গেছে অলরেডি। মাগরিবের নামাজের পরে 12ই রবিউল আউয়াল শরীফ কিন্তু তারিখ চেঞ্জ হয়ে যায়। জুলুস হবে কালকে, কিন্তু আজকে মুআজ্জাজ 12ই রবিউল আউয়াল শরীফ হয়ে গেছে। তো নবী আসবেন পৃথিবীর জমিনে। দেখেন আমাদের একটাই চাওয়া, একটাই খুশি যে নবী আসছে, তার জন্য খুশি মানাচ্ছি। মুআজ্জাজ খুশি মানাই তো বিশ্বের সমস্ত মানুষেরা তো খুশি মানায়। কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের খুশি মানায়, আরো বিভিন্ন যারা ইসলামিক চিন্তাবিদ আছে, যারা আরো অন্যান্য লোক আছে, তাদের বড় হাই ফাই লোক আছে, তাদের খুশি মানায়। কিন্তু আমরা এমন একজন নবীর খুশি মানাচ্ছি। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়লেও নাকি, আপনার জুলুসে চললেও নাকি, মুআজ্জাজ বলা হয়েছে নারা লাগালেও নাকি, যতবার নারা লাগাবে তাই 10 নেকি করে রব্বুল আলামিন নামায়ে আমালে দিতে থাকবে। তো মুআজ্জাজ এই খুশি মানানোর জন্য যে আমরা যে ঝান্ডা লাগাই, সর্বপ্রথমে হযরত আমরা যে ঝান্ডা লাগাই এই এর দলিল চাই। ঝান্ডা লাগা কোথানো আছে? তো মুআজ্জাজ খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 72 নম্বর পেজে লিখতে আছেন যে আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে দিয়ে ঝান্ডা উড়িয়েছে। কোথায় কোথায়? তো বলতে আছেন আমাদের নবী যে মা আমিনার ঘরে আসবেন, মানে মা আমিনার কোলে আসবেন। তো বলা হয়েছে মুআজ্জাজ যে হযরতে জিবরিল আমিন বললেন যে এই জিবরিল, আমার নবী আসবে, তার জন্য চলে যাও জান্নাত থেকে 4 জন হুরপরীকে ডেকে নিয়ে আসো। মুআজ্জাজ এই জিবরিল আমিন কিন্তু আপনার চলে গেলেন জান্নাত। আমার বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক চলতে আরম্ভ করে দিলেন। আল্লাহর কথা মোতাবেক যেমন জিবরিল আমিন চলতে আরম্ভ করে দিলেন, জান্নাতে যাওয়ার পরে হযরতে জিবরিল আমিন 4 জন হুরপরীকে বলল, এ হুরপরীর দল, তোরা জানো আমিনার বাড়ি আল্লাহর কাছে চলে যা। এবার বাবারা, ভাইরা, ও মা বোনেরা, আল্লাহর কথা মোতাবেক ওই 4 জন হুরপরী আল্লাহর কাছে আসলো। আসার পরে বলতে আছেন, আল্লাহ গো আমাদের ডেকেছেন। বলে হ্যাঁ ডেকেছি। বলে কিসের জন্য ডেকেছে একটু বলো। বলতে আছেন আল্লাহ পাক ওই 4 জন হুরপরীকে বলতে আছে, তোরা জানো আমিনার বাড়ি চলে যা। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে পৃথিবীর জমিনে, তার জন্য যাই তাই মা হিসাবে 4 জন তোরা নারী চলে যা। আমার আব্বা জীবন বাবজিরা ভাইরা ওই হুরপরীরাকে বলতে আছেন আল্লাহ পাক, এ হুরপরীরা, তোরা যে আমিনার বাড়ি যাবি, যাওয়ার পরে কি বলবি আমাকে একটু বল। তো ওই 4 জন হুরপরীরা বলতে আছে, কেউ বলতে আছে আমি ইসমাইলের মা, বলতে আছে কেউ অমুকের বিবি আমি, কেউ অমুকের স্ত্রী আমি, এটাই পরিচয় দেব। বলতে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন এটা বললে খুশি হব না। আল্লাহ পাককে হযরতে যেন ওই 4 জন ফেরেশতা বলতে আছেন আল্লাহ পাক বলো কি বললে খুশি হবে। আল্লাহর কথা মোতাবেক আল্লাহ পাক বলতে আছেন তোরা এটাই বলবি, সালাম দিবি, দেওয়ার পরে বলবি যে আজকে যে আপনার পেটে সন্তান রয়েছে তার দেখভাল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কথা মোতাবেক যেন ওই 4 জন হুরপরী চলতে আরম্ভ করলো। আর যাওয়ার পরে তার আগে কিন্তু আল্লাহ পাক 3টি ঝান্ডা উড়িয়ে দিলে। 3টি ঝান্ডা কোথায় কোথায়? কিতাবের মধ্যে এসেছে যে একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাস যাকে বলি, ওই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। আর একটা কোথায়? হযরতে জিবরিল আমিনকে বলতে আছেন আল্লাহ যে আর একটা কোথায় লাগাবো। তো জিবরিল আমিন বলতে আছে আল্লাহকে যে কোথায় লাগাবো। তো আল্লাহ পাক বলতে আছেন মা আমিনার বাড়ির ছাদের উপরে লাগিয়ে দাও। আর একটা কোথায়? তো আল্লাহ পাক বলতে আছেন আর একটা কোথায় লাগাবি? তো বলতে আছে আর একটা কাবা ঘরের ছাদের উপরে লাগিয়ে হয়ে গেল। আচ্ছা এটাই তো দলিল। এটাই এই রকম ভাবে খাসাইসুল কুবরাতে লেখা আছে। তো মুআজ্জাজ এবার নবীর বাড়িতে ওই 4 জন হুরপরী আসে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বলতে আছেন ওয়ালাইকুম আসসালাম, আদা কালবা দরওয়াজা খোলো। তো মা আমেনা বলতে আছেন মা ইসমুকা, কিবা তোমার নাম, পরিচয় বলো। তো সালাম দেওয়ার পরে বলতে আছেন আমেনা গো, আমরা হলাম জান্নাতি হুর, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আজকে যে তোমার পেটে বাচ্চা রয়েছে, তোমার পেটে যে সন্তান রয়েছে, তার দেখভাল করার জন্য আমি মা হালিমা তোমার কাছে, মা আমিনা তোমার কাছে এসেছি। আমিনা তোমার কাছে এসেছি। মুআজ্জাজ এই দরওয়াজা খুললেন, তো ওই চারজন ফারিস্তা কেউ কপালে চুমু দিচ্ছে, কেউ মুখে চুমু দিচ্ছে, কেউ গালে চুমু দিচ্ছে, আর কেউ আবার আমিনার হাত পা ধরে চুমা দিচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, আর চুমা দেওয়ার পরে আল্লাহর হাজার হাজার ফারিস্তারা আমিনার ঘরকে আপনার ঘেরে আপনার সালাত ও সালাম পেশ করতে আছে। কেন যে নবী আসবে তার জন্য খুশি মানাচ্ছে। গোটা মক্কার জমিন আপনার বলা হয়েছে এত খুশি মানাচ্ছে, নবী আসছে তার জন্য। কিন্তু আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে বলতে আছেন, জিবরিল কোথায় আছিস, তাড়াতাড়ি করে চলে যা। যাওয়ার পরে মা আমিনার জন্য এক পেয়ালা যেন শরবত নিয়া, এক পেয়ালা শরবত নিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রয়েছে, আর জিবরিল আমিন চলে গেলেন জান্নাতে। যাওয়ার পরে এক পেয়ালা শরবত নিয়ে যেন আমিনার বাড়িতে হাজির। আর মা আমিনাকে বলতে আছেন, এ আমিনা, এইটা তুমি পান করে নাও, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই বাবা জীবন ভাইরা, মা আমিনার হাতে গ্লাসের আপনার ওই পেয়ালাটা দিল। দেওয়ার পরে বলতে আছেন মা আমিনা বর্ণনা করছে, এটাও খাসাইসুল কুবরাতে লেখা আছে যে আমার হাতে যে শরবতটা হাতে এলো, সুবহানাল্লাহ, সাদা, বলা হয়েছে দুধের চাইতে সাদা, আর আপনার মধুর চাইতে মিষ্টি, আর খুশবুদারের মতন আপনার জানো বলা হয়েছে ওই যে মুস্কে আম্বারের চাইতে খুশবু। মা আমেনা এটা পান করলেন, তো নবী মুস্তাফা দুনিয়াতে আরোহণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী মুস্তাফা দুনিয়াতে আরোহণ করলেন। তো মুআজ্জাজ মুহতারাম সামাইনি کرام, ওই নবী মুস্তাফা আমরা খুশি মানাচ্ছি। তো যাই হোক, অনেক বক্তাগণ আছেন, তাদেরকেও সময় দিতে হবে। আমি আর আগে বাড়াচ্ছি না, এখান থেকে বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ।